বার্থডে ডিয়ার দিদি। তো শুক্রবার দিন ছিল দিদির ইংরাজি মাসের বার্থডে, আর আমি আর আমার একটা বান্ধবী গেছিলাম কেক আনতে, কিন্তু আমাকে বলেছিল যে তুই আমাকে ক্যামেরাতে নিবি না, তাই জন্য আমি ওকে ক্যামেরাতে রাখিনি। তারপর কেক নেওয়ার পরে আমরা একটা করে ফিশ ফ্রাই খেয়েছিলাম। কাটবে তো হ্যাপি বার্থডে টপারটা লাগিয়ে দিচ্ছে এতে। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে কেকটা কেমন হয়েছে, আমি পছন্দ করে নিয়ে এসেছি। আর এটা তো শুনেছি যে অনেক মানে যেগুলো থাকে যে নোংরা জিনিসটা সেটা নাকি কেকের মধ্যে পড়ে, তো আমি বলেছি এটা সাইডেই ধরাবো, কেকের মধ্যে রাখবো না। ইচ্ছে ছিল না, তাও এটা নিয়ে আসলাম, কখনো এটা নিয়ে আসিনি তার জন্য। আর দিদি আসো তারপরে কেকটাকে এখানে খুলবো। একটু কাছ থেকে দেখাও কেকটাকে। এই রাখো, এটার নাম আমি ঠিক জানি না কেকটার, শুধু এমনি পছন্দ হলো গিয়ে দেখে নিয়ে চলে আসলাম। এরপরে দিদি আসুক, দিদি এখানে বসবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেকটা কেমন হয়েছে। মানে হচ্ছে ইংরেজি তারিখে আজকে জন্মদিন, আর বাংলা তারিখে হচ্ছে কালকে পড়েছে। আর মা সবসময় জন্য বাংলা তারিখটাই হচ্ছে পালন করে, সে আমারটাই হোক আর দিদিরই হোক। কিন্তু আবার যেহেতু আজকে বার্থডে, এবার আমার না সবসময় জন্য ইংরেজি ডেটটাই মনে থাকে, তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আজকের দিনটা কিছু করবো না, তাহলে একটা কেক নিয়ে আসি, আর একটা কেকই কাটা হোক। আর মায়ের তরফ থেকে যা করো সেটা মা কালকে করবে, মানে 2 দিন ধরে দিদির কিন্তু বার্থডে সেলিব্রেশন হবে। তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই। চলো দিদি আসার আগে আমি এটা খুলে দিই, মানে আমার আর তর্স হয়েছে না, মানে আগে চিকিটা আগে খুলে দিই, মানে প্যাকেটটা। তো ও আসুক, তারপরে কেকটা কাটিং হলেই হবে। আর আমি টিউশন থেকে আসার সময় কেকটা নিয়ে এসেছি, মানে আমার বেশি তাড়াহুড়ো লেগেছে কেকটা কাটার, মানে ওর মনে হয় কোনো তাড়াহুড়ো নেই। আমাকে দেখাবো, এই যে এখন একটু ধরাচ্ছি, ও ভয় পেয়ে গেছে আমার দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা, আমি ধরেই পেলাম তো কেকটা কাট। হ্যাপি বার্থডে দি, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। এ ছুরিটাকে তো তুই উল্টো ধরেছিস। अरे ठाकुर मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक বলে যে ধীরে সুস্থে বসে কেকটা কাটতে হয়, বা এখনো জ্বলছে দেখো এটা। এই দে, মাকে আগে খাওয়া তুমি। না না ও আগে খাও না ওটা আমি খাই। না তুমি খাই দাও, ঠিক আছে সেটা। দাও আগে, দাও দাও দাও, তুই আগে খা। ইয়া খাইতে নাও তুমি তো খা। এই না তোমাকে একটু আমি খাই দিই। তোকে খাই দাও না, আমি একাই খাই। যেমনটাকে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কেক কাটিং হয়েছিল, আর বলেছিলাম তোমাদের যে পরের দিন হচ্ছে আমাদের বাড়িতেও কিছু একটা মানে আয়োজন হবে, মানে বাংলার মাস হিসেবে তো আজকেও জন্মদিন, তো মা আজকে যেগুলো করছে সেগুলো তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তার আগে একটা উড়িষ্যাতে আমার এক জামাইবাবুর হচ্ছে মাছের ভেড়ি আছে, তো সেই জামাইবাবুই হচ্ছে মানে আমাদের জন্য পাঠিয়েছে, মানে দিদি গেছিলো হচ্ছে বেড়াতে, তার জন্য জামাইবাবু পাঠিয়ে দিয়েছে। আর এখানে 3টে কাঁকড়া দিয়েছিল, কিন্তু এখানে একটা কাঁকড়া হচ্ছে মামাকে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওগুলো সব কিন্তু নড়ছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, এগুলো কিন্তু নড়ছে। এটা তো বারবার বেরিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ একা একা চলে যাচ্ছে বাইরে। এর আগে না ওই যে ওই কাঁকড়াটাও একই জিনিস করছিল, তার জন্য ওটার ঠ্যাংগুলো ভেঙে ওটাকে রেখে দিয়েছে, তাহলে ওটাও বেরিয়ে যাচ্ছিল। এখন আবার এটাও শুরু করেছে ওই একই জিনিস। আর এই দেখো ঝড় শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকবারে না দিদির বার্থডেতে ঝড় হবেই হবে, মানে ঝড় বৃষ্টি হবেই, এটা কম্পালসারি, প্রত্যেকটা বাড়ি হয়, এবারও তাই ওই একই জিনিস শুরু হয়েছে। শেয়ার করিনি মানে কী কী রান্না হচ্ছে না হচ্ছে, সেগুলো হয়ে যাক অবশ্যই শেয়ার করবো। আর জানি না কারেন্টটা থাকবে কি না, মানে হয়তো ঝড় উঠেই গেছে, আর যদি কারেন্টটা না থাকে তখন তো খুব অসুবিধাই হয়ে যাবে, কিন্তু যাই হোক শেয়ার তো তোমাদের অবশ্যই আমি করবো, সে যেইভাবেই হোক না কেন। তো দেখতে পাচ্ছি ঝড় উঠে গেছে, তো একটু পরে আবার দেখা হচ্ছে। এই দেখো এখানে বার্থডে গার্ল ময়দা মাখছে, আর বার্থডে গার্ল নিজের বার্থডেতে নিজেই কাজ করছে, এই দেখো। আর এখানে হচ্ছে মা বানাচ্ছে হচ্ছে আলুর দম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আরও সুন্দর হবে, মানে দেখতে সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু মানে ক্যামেরাতে একটু কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আর এখানে হচ্ছে পায়েসটা রেডি হয়ে গেছে, দেখি দেখো পায়েস
এই দেখো গরম গরম পায়েস হয়ে গেছে এখানে। আর রেখে দাও। আর তোমরা কে কে পায়েস খেতে পছন্দ করো এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যেমনটা কি একটু আগে তোমার সাথে শেয়ার করেছিলাম যে মানে ঝড় উঠেছিল আর বলছিলাম যে বৃষ্টি পড়তে পারে। আর জানি না, তো আশা করি তোমরা শব্দ শুনতে পাচ্ছ যে আমাদের টিনের চালে আওয়াজ হচ্ছে, টিপ টিপ করে পড়ছে। তো এতক্ষণ আমি কোনো ভিডিও করিনি, মানে অন করিনি ক্যামেরাটা, কিন্তু চলো এখন বাইরে গিয়ে দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে। এই দেখো বাইরে তো পুরো কাদাও হয়ে গেছে বৃষ্টিতে, ভালোই বৃষ্টিটা হয়ে। যাই হোক রাত্রেবেলা তারপরে খেতে বসে পড়েছিলাম। আর দিদিকে যাই হোক মা হচ্ছে লুচি করেছিল আর হচ্ছে আলুর দম আর পায়েস বলেছিলাম, আর কিছু করা হয়নি। তার মানে আর যে কিছু আনবো তার মধ্যে তো বৃষ্টিটা শুরু হয়ে গেল হুট করে, কোথাও যাওয়াও যায়নি। যাই হোক আমি বললাম তুই একটু খা, তাহলে একটু বলছে তাহলে আমার মুখের সামনে কিন্তু ক্যামেরাটা নিবি না। তো যাই হোক, আর আমি তো পায়েস খাই না, আমার পায়েসটা খুব একটা ভালো লাগে না, খুব একটা কি ভালোই লাগে না। তার জন্য হচ্ছে আমি শুধু লুচি আলুর দমে খেয়েছিলাম, আর সেটাই হচ্ছে মানে হচ্ছে সেটাই শেয়ার করেছিলাম। আর তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তারপর যাই হোক আমি টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে, লুচিটা তো খুব যেমন সফট তেমন হচ্ছে না, তরকারিটাও সুন্দর হয়েছে। আর এইদিকে দেখছি বাবা আমার দিকে তাকিয়ে আছে, তাই আমার একটু হাসি পেয়ে গেছিলো। তো বাই।